হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশে ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার এশিয়ার অন্যতম ধনী দেশ হংকং। হংকং কিন্তু বর্তমানে চায়নার অধীনে, কিন্তু তারা কিন্তু স্বায়ত্তশাসিত, মানে তাদের নিজেদের সবকিছুই রয়েছে। তো আপনি কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে ই ভিসা করে যেতে পারেন। যাদের সাদা পাসপোর্ট তারা আবেদন করতে পারবেন। তো বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হয়, সেটি করে আপনি কিন্তু হংকং এ সহজে মুভ করতে পারেন। হংকং কিন্তু ভালো স্যালারি দেয়, দেড় থেকে আপনি 2 লাখ টাকা আয় করতে পারবেন। অনেক বাংলাদেশের নারী শ্রমিক কাজ করে, অনেক পুরুষও কাজ করে। তো আপনি নারী শ্রমিক হিসেবে গিয়ে কিন্তু আপনি বিভিন্ন ন্যানি জব, হাউস কিপিং এগুলো কাজ করতে পারেন। মানে আপনি ট্যুরিস্ট বিষয়ে যদি আপনি জব ম্যানেজ করতে পারেন, আপনার পরিচিত কেউ থাকে, তাহলে কিন্তু আপনার জন্য একটা দারুণ সুযোগ হতে পারে। আপনার খরচ খুবই কম, মাত্র ভিসা ফি খরচ হবে, ডকুমেন্ট খরচ আর আপনার বিমান ভাড়া। তো ন্যূনতম খরচ মাত্র 60-70 হাজার টাকা হলে আপনি কিন্তু হংকংয়ের এই ভিসাটি পেয়ে সরাসরি যেতে পারবেন। তো আপনি সুযোগটি কিন্তু নিতে পারেন। তার আগে আপনাকে একটা হংকং ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে। এটি সমন্বয়ে 1 মাস, 1 মাসের মধ্যেই তারা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। তো আপনি যে সুযোগটি নিতে পারেন, দালাল ছাড়া, কিছু ছাড়া সরাসরি করতে পারেন। তো আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইল রয়েছে, সেই ডকুমেন্ট যদি আপনার রেডি করা থাকে, তাহলে কিন্তু আপনি হংকং এর ই ভিসার জন্য আবেদন করতে পারেন। তো কিভাবে আপনি সেই ডকুমেন্ট ফাইলগুলো রেডি করবেন, কি কি লাগে? তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার একটা হোটেল বুকিং রিজার্ভেশন করতে হবে। মানে আপনি হংকং এ যাবেন, সেই হোটেল বুকিং দিতে পারেন, অথবা যদি আপনার কেউ পরিচিত থাকে, আপনার বন্ধু বান্ধব বা কোনো কোম্পানি, তাদের ঠিকানা আপনি ব্যবহার করতে পারেন যে আপনি ওই জায়গায় থাকবেন। তো হয়ে গেল আপনার একটা বাসস্থানের ব্যবস্থা। তারপর আপনার একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট দিতে হবে। বিশেষ করে আপনি হংকং যে যাবেন, আপনি কোন বিমানে যাবেন সেটাকে বলে ফ্লাইট রিজার্ভেশন টিকিট। এটা অবশ্যই রাউন্ড ট্রিপ করবেন, যেহেতু আপনি ট্যুরিস্ট ভিসা যাবেন, আপনি 10 দিন থেকে আবার চলে আসবেন, এরকম একটা বিমান টিকিট নেবেন। তারপর একটা ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে আপনার। বিশেষ করে আপনি এটা ডলার দিতে চেষ্টা করবেন। আপনার ব্যাংকে এত টাকা আছে এটা অবশ্যই ব্যাংকে বললেই হবে, এটা আপনারা ডলারে দেন। তারপর আপনার যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাকে একটা কাভার লেটার রেডি করতে হবে ট্যুরিস্ট ভিসার জন্য। তো সেই কাভার লেটারে আপনি লিখবেন আপনি হংকং কেন যেতে চান, কতদিন থাকবেন, কত তারিখে কতক্ষণ থাকবেন, সে বিষয়ে উল্লেখ থাকবে। আর আপনার কাছে বিভিন্ন ডকুমেন্ট যে রয়েছে, বিশেষ করে আপনি যদি ব্যবসায়ী হন, আপনার টিন সার্টিফিকেট, আপনার তারপর রিটার্ন টিকেট, রিটার্ন মানে রিটার্ন টিন, এই ধরনের ডকুমেন্ট লাগবে। আপনি চাকরিজীবী হন, এনওসি পেপার লাগবে। আপনি যদি মানে আদার ডকুমেন্ট গুলো, ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন, তারপর আপনার এই ব্যাংক স্টেটমেন্ট, আপনার কাভার লেটার, সিবি, তো টোটাল একটা লিস্ট আপনাদের যে ডকুমেন্ট রয়েছে সেগুলো আপনি তুলে ধরবেন। তারপর আপনি যদি বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন, সেই টুরিস্ট ভ্রমণ ছবি দিতে পারেন। তো এইগুলো আপনাকে রেডি করে তারপর আপনি আবেদন করবেন। তারপর আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানের এই সিবি রেডি করতে হবে, প্রফেশনাল। তো সেটা আপনি বিভিন্ন ডকুমেন্ট লাগে। তো আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার একটা পাসপোর্টের ছবি, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার কাজের অভিজ্ঞতা না থাকলে আপনি রেডি করতে পারেন। তো এইগুলো ডকুমেন্ট থাকলে কিন্তু স্ট্যান্ডার্ড সিবি রেডি করতে পারেন। কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করবেন। তারপর দিয়ে দিবেন আপনার লিঙ্কডইন প্রোফাইল। আর লিঙ্কডইন প্রোফাইল আপনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশন কথা উল্লেখ করে দিবেন। তারপর আপনার পাসপোর্টের ছবিটি দিয়ে দিবেন। আর ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর আপনার যে রয়েছে বিশেষ করে ওয়ার্কিং স্কিল রয়েছে সেগুলো তুলে ধরবেন। আপনার ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনি কি কি ভাষা জানেন। তারপর আপনার যদি বিভিন্ন দেশে ভ্রমণ করা থাকে, আপনার কি করতে ভালো লাগে, হবি বা আপনার ভ্রমণের অভিজ্ঞতা, সেগুলো আপনি তুলে ধরবেন। তো হয়ে গেল আপনার স্ট্যান্ডার্ড মানে সিভি আর যাবতীয় যে ডকুমেন্ট গুলো আমি বললাম। তো এগুলো রেডি করা থাকলে আপনি এই হংকং ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আর হংকং ভিসার আপনার সবচেয়ে বড় সুবিধা হলো যেটা, আপনার কিন্তু আগে ভিসা ফি পেমেন্ট করতে হয় না। তো অন্যান্য যে আপনি ভিসা করতে যান, আপনাকে কিন্তু আগে ভিসা ফি পেমেন্ট করতে হয়। কিন্তু হংকংয়ে আপনি আবেদন করার পর যখন আপনার অ্যাপ্রুভাল পাবেন, আপনাকে তারা নিশ্চিত ভিসা দিবে, তখনই আপনি ভিসা ফি পেমেন্ট করতে হয়। তো এটা একটা দারুণ সুযোগ। আপনি বলা যায় কিন্তু শুধু ডকুমেন্ট নিজে নিজে করতে পারেন, কোনো খরচই নেই। কোনো খরচ ছাড়াই আপনি হংকং ভিসার জন্য আবেদন করতে পারেন। তো আপনার জন্য একটা দারুণ সুযোগ রয়েছে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে আপনি লাইক করতে পারেন। আর যদি আপনি আরো কিছু জানতে চান, অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে কল দিয়ে ফোন দিয়ে পাবেন না। আপনার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ, ইমোতে স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। কারণ
এই আমরা অনেক ইনফরমেটিভ ভিডিও রেডি করে থাকি আপনাদের জন্য। রেগুলার আপডেট দিতে চেষ্টা করি বিভিন্ন দেশের জব নিয়ে, ভিজিট কিভাবে করা যায় সহজে। তো সেই আপনি ফলো করে কিন্তু নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো সেজন্য আপনি যদি সাবস্ক্রাইব করেন আপনার এখন নিজের লস নেই, না করলেই আরো বরঞ্চ লস হতে পারে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আর আপনি আমাকে সাপোর্ট করতে চাইলে বেশি বেশি আমার ভিডিওগুলো ভালো করে বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।